ইংলিশ সিলেবাস ক্লাস 11 সেমিস্টার 1। তোমাদের সবারই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তো আশা করি এবারে ক্লাস 11 এর প্রস্তুতি সবাই শুরু করে দিয়েছো। মানে এতদিনও সবাই করছিলে, কিন্তু সেই পরিমাণ আগ্রহ নিয়ে করছিলে না। এখন রেজাল্ট বেরিয়ে গেছে, তো আশা করি গুরুত্ব দিয়ে এখন সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো দেখো, ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার সিস্টেম রয়েছে, ফলে মার্কস স্কোর করা যতটা সহজ ততটাই কিন্তু আরো নিখুঁতভাবে পড়াটাও জরুরি। কারণ সেমিস্টার 1 এবং 2 মিলিয়ে তোমাদের 100-এর ওপরে ক্যালকুলেট হবে। তাহলে তোমাদেরকে দুটো সেমিস্টারই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এমন নয় যে সেমিস্টার হয়ে গেছে বলে তুমি প্রথম সেমিস্টারটাতে অবহেলা করে দিলে এবং ভাবলে পরের সেমিস্টারে আমি স্কোর করে নেব। সেরকমটা ভাবলে কিন্তু চলবে না। দুটো সেমিস্টারকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষ করে সেমিস্টার 1 কিন্তু অনেকটাই স্কোর করার জায়গা, কারণ এখানে শুধুমাত্র এমসিকিউ দিয়েই তুমি নাম্বার পেতে পারো। তো আশা করছি সবাই গুরুত্ব দিয়ে প্রিপারেশন শুরু করে দেবে এবং সময় ধরে প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ে নেবে। তো প্রথম সেমিস্টারে ইংলিশের যে সিলেবাসে তোমাদের কি কি রয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো, ইউনিট 1, 2, 3 এই তিনটে পার্টে তোমাদের রয়েছে। প্রথম ইউনিটে প্রোজ, সেখান থেকে তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। প্রোজে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা, অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। দুটো টেক্সটই একজনেরই লেখা, সিস্টার নিবেদিতার, এবং এটা তার বায়োগ্রাফিমূলক যে গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম সেখান থেকে নেওয়া। এছাড়াও পরবর্তীতে তোমাদের আরো একটি টেক্সট অ্যাড করা হয়েছে দ্য মডেল মিলিয়নিয়ার নামে। এটা তোমাদের নতুন এই বছর থেকে অ্যাড করা হয়েছে, এর আগে ছিল না। এবং এই চতুর্থ প্রোজটি অ্যাড করে তোমাদের বলা হয়েছে পর্ষদ থেকে যে স্কুল যে কোনো 3টে প্রোজ সিলেক্ট করবে এবং বছরের শুরুতেই ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দিতে হবে যে কোন স্কুল কোন 3টে টপিক চুজ করছে, মানে কোন 3টে প্রোজ চুজ করছে সেই সেমিস্টারে পরীক্ষার জন্য। তো সেই হিসেবে সেই 3টে প্রোজ তোমাদেরকে পড়তে হবে। তবে এখানে বলে রাখা ভালো যে তোমাদের স্কুল খুলে সমস্ত রকম সিলেবাস বানিয়ে স্টুডেন্টদের ইনফর্ম করতে করতে যে কোন 3টে প্রোজ থাকবে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, এবং ততক্ষণে কি তুমি বসে থাকবে স্কুলের দিকে তাকিয়ে যে কোন টেক্সটটা দিচ্ছে এবং কোনটা বাদ দিচ্ছে? তা তো নয়, তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা এতটা সময় নষ্ট না করে বরং প্রত্যেকটা টেক্সটই এখন থেকে খুঁটিয়ে পড়া শুরু করে দাও। হার্ডলি 3 থেকে 4 দিনের বেশি কোনো টেক্সটেই লাগবে না। অতএব আপাতত তোমরা সমস্ত টেক্সটগুলোই পড়ো। তারপরে স্কুল যখন একটা বাদ দিয়ে দেবে তখন তাতে তোমাদের অসুবিধের কিছু নেই। বরং তোমরা যদি কোনোটা বাদ দিয়ে রাখো, পরে দেখলে স্কুল অ্যাড করে দিল, তখন সময় নেই আর হাতে প্রিপেয়ার হওয়ার মতো, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আমার মতে ক্লাস 11-এর স্টুডেন্টরা তোমরা কিন্তু সমস্ত প্রোজগুলোই এখন থেকে খুঁটিয়ে পড়তে শুরু করে দাও। এই সমস্ত প্রোজগুলির ওপরেই আমার লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা সহ এমসিকিউ সহ সমস্ত ধরনের ক্লাস নেওয়া আছে। যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের প্রস্তুতিতে খুবই সুবিধা হবে। তো দেখো, প্রোজ পোর্শন মানে ইউনিট 1 থেকে যেরকমটা বললাম 4টে প্রোজ রয়েছে। এই 4টের মধ্যে যে কোনো 3টে থেকে 10 মার্কসের এমসিকিউ আসবে তোমাদের। এরপরে আসছে ইউনিট 2 পোম, সেখান থেকেও 10 মার্কসের এমসিকিউ থাকবে। কি রয়েছে? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য ব্যাঙ্গল সেলার বাই সরোজিনী নাইডু অ্যান্ড দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। এই পোমের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডিশন বা ডিডাকশন হয়নি, যেরকম আগে ছিল সেরকমই রয়েছে, এবং এটা থেকে 10 মার্কসের এমসিকিউজ আসবে। এর ক্ষেত্রে বলে রাখি, আগে যে মার্কস ডিভিশনটা ছিল সেক্ষেত্রে যেহেতু পোমের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 4, ব্যাঙ্গেল সেলার থেকে 3 এবং সেকেন্ড কামিং থেকে 3 ছিল। তো যেহেতু চেঞ্জ হয়নি, আশা করা যায় এই প্যাটার্নটাই ফলো হবে। তো সেভাবেই তোমরা সবাই প্রিপেয়ার হবে। এরপরে র্যাপিড রিডার থেকে থাকছে 10 মার্কসের কোয়েশ্চেন। র্যাপিড রিডারে আগে ছিল ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই 3টেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং এই বছর তোমাদের দুটো আরো টেক্সট অ্যাড করা হয়েছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন অ্যান্ড দ্য ওপেন উইন্ডো বাই সাকি। তো টোটাল 5টা টেক্সট, এবং বলা হয়েছে এই 5টা টেক্সটের মধ্যে কিন্তু যে কোনো 3টে টেক্সট স্কুল সিলেক্ট করবে পরীক্ষায় রাখার জন্য, এবং বছরের প্রথমেই ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দিতে হবে। তো এক্ষেত্রেও আমি সেই প্রোজের মতো একই কথা বলবো, যতদিনে তোমরা গিয়ে টিচারদের কাছ থেকে জানতে পারবে ততদিনে অনেকটা সময় চলে যাবে। তো ততটা সময় অপেক্ষা না করে প্রথম থেকেই আমি বলবো সমস্ত টেক্সটগুলো পড়ে রাখা ভালো।
তাতে তোমাদেরই খুব উপকার হবে এবং টেক্সটগুলো পড়তে তোমাদের হার্ডলি 2 থেকে 3 দিনের বেশি কারোই লাগবে না। তাই প্রথম থেকেই তোমরা সমস্ত টেক্সটগুলো অবশ্যই পড়ে রাখবে। এরপরে আসছে গ্রামার। গ্রামারে থাকছে 5 মার্কস এবং এই গ্রামার কি কি নিয়ে, যেরকমটা তোমরা সেকেন্ডারি সিলেবাসে পড়েছিলে ঠিক একই রকম গ্রামার থাকছে, যেমন ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, নন ফাইনাইট ভার্ব, কন্ডিশনালস, টেন্স, ক্লজেস এটসেট্রা। যেরকমটা ঠিক তোমরা মাধ্যমিকের সিলেবাসে গ্রামার প্র্যাকটিস করেছিলে ঠিক একই গ্রামারের সিলেবাস রয়েছে এখানে। তবে শুধুমাত্র চেঞ্জেস যেটাতে রয়েছে সেটা হচ্ছে এক্ষেত্রে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে, টেক্সটের বাইরে কোনো গ্রামার থাকবে না। তাহলে আরোই একটা সুবিধে, কারণ টেক্সট তো পড়ছো খুঁটিয়ে এমসিকিউর জন্য, তো সেখান থেকেই লাইন তুলে দিয়ে তার উপরে বেস করেই তোমাদের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকবে। এটা খুবই একটা প্লাস পয়েন্ট তোমাদের স্কোর করার পক্ষে। এবং এই টেক্সচুয়াল গ্রামারের উপরেও আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, যারা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের টেক্সচুয়াল গ্রামার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এরপরে দেখো আনসিন থাকছে 5 মার্কসের। তাহলে গ্রামার আর আনসিন 5 5 10, প্রোজ 10, পোম 10 আর র্যাপিড রিডার 10, তাহলে টোটাল হয়ে গেল এখানে 40, তাই তো। আর 40 কি? আর 40 থাকছে তোমাদের ওই যে স্কুলে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ওরাল টেস্ট, মানে স্যারেরা ম্যাডামরা যেভাবে তোমাদেরকে সেই 10 মার্কসটা ডিভাইড করে নেবে, তো সেইটার উপরেই বাকি 10 মার্কস থাকছে ইন্টারনাল যেটা। তো টোটাল হয়ে যাচ্ছে 40 প্লাস 10 50 মার্কসের। এই যে দেখো সেমিস্টার 1 টোটাল 50 আর সেমিস্টার 2 তে চলে যাচ্ছে টোটাল 50। অতএব ক্লাস 11 এ সেমিস্টার 1 আর সেমিস্টার 2 মানে 50 আর 50 মিলিয়ে টোটাল হয়ে যাচ্ছে 100। এই হচ্ছে তোমাদের ইংলিশ সিলেবাসে সেমিস্টার 1 এর মার্কস ডিভিশন। আশা করছি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে কেউ আর দেরি করবে না, আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। এবং সিলেবাসও তোমাদের এমন কিছু বেশি নেই, এবং সেক্ষেত্রে তোমরা যদি প্ল্যান মাফিক পড়ো, সময় ভাগ করে দিয়ে পড়ো প্রত্যেকটা প্রোজ, পোম এবং র্যাপিড রিডারের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে তোমরা 1 থেকে 2 মাসের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে। ফলে আরো প্র্যাকটিস এবং রিভিশনের জন্য তোমরা প্রচুর সময় পেয়ে যাবে। কারণ প্রোজে রয়েছে মাত্র 4টা প্রোজ। এক্ষেত্রে ধরা যাক 7 দিন তুমি টাইম নিলে, 4টা প্রোজের ক্ষেত্রে 7 দিনের বেশি লাগবে না। পোমের ক্ষেত্রে তো আরোই কম, 3টে রয়েছে, এখানে 6 দিনেই কমপ্লিট হয়ে যাবে। আমি 1 দিন করেই পোম কমপ্লিট হয়ে যাবে, বাট 2 দিন তবুও দিলাম। আর র্যাপিড রিডার যে টেক্সটগুলো রয়েছে ওগুলো এতই ইজি যে 5টা থাকলেও ভয়ের কিছু নেই। সেখানে আমি তোমাদের টাইম সাজেস্ট করতে পারি 1 সপ্তাহ, যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের অবশ্যই এই 5টা টেক্সট সুন্দরভাবে পড়া শেষ হয়ে যাবে। তাহলে দেখো প্রোজে 1 সপ্তাহ যদি দাও, র্যাপিড রিডারে দিলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, পোমে দিলে 6 দিন, তাহলে আরো 1 সপ্তাহ বেঁচে গেল 1 মাস কমপ্লিট হতে। সেই 1 সপ্তাহে তুমি গ্রামার এবং আনসিনও কিছু প্র্যাকটিস করতে পারবে। তাহলে টোটাল যদি ধরা যায় 40 মার্কস যেটা রিটেন, সেটা কভার করতে তোমার মাত্র 1 মাস লাগছে। 1 মাসের মধ্যেই তুমি সুন্দর সেটা কমপ্লিট করে নিতে পারছো সিলেবাসটা, এবং তারপরের সময়টাতে পরীক্ষা পর্যন্ত সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে সেমিস্টার ওয়াইজ স্কোর করাটা তখন আর নট আ বিগ ডিল। চলো সবাই পড়া শুরু করে দাও, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড সমস্ত ধরনের ক্লাসেস পেয়ে যাবে।